আজকে প্রত্যেক প্রাণীর একটি গুরুত্বপূর্ণ অংশ থাকে, যে অংশটার নাম হলো ফুসফুস। সেই ফুসফুস সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করব। প্রতি বছরে আমাদের কুরবানির ঈদে গরু জবাইয়ের পর এই ফুসফুসটা কেউ না কেউ ফুলানোর চেষ্টা করে। গত বছরের ন্যায় এবারে আমি চেষ্টা করলাম এই ফুসফুসটাকে ফুলানোর জন্য। এই ফুসফুস আসলে কি? ফুসফুস শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ। বক্ষ গহ্বরের ভিতর হৃৎপিণ্ডের দুই পাশে দুইটি ফুসফুস থাকে। এটি স্পঞ্জের মতো নরম, কোমল এবং হালকা লালচে রঙের। এই ফুসফুসকে ফুলানোর পর আমরা দেখব এই ফুসফুসটা কতটি খণ্ডে বিভক্ত থাকে এবং কোন পাশে কত খণ্ড থাকে। তা আমরা ফুলানোর কাজ শেষ। এখন আমি দেখব আসলে ফুসফুসটা কেমন। আপনারা দেখতেই পাচ্ছেন ফুসফুসটা ফুলানো হচ্ছে, তবে এটা আরও ফুলবে। এখন দেখেন এই ডান ফুসফুস 3 খণ্ডে বিভক্ত এবং বাম ফুসফুস 2 খণ্ডে বিভক্ত। কারণ ডান পাশে কোনো হাড় থাকে না, বাম পাশে হাড় থাকার কারণে কারণে বা অকারণে এখানে জায়গা কম থাকে, ওই জন্য বাম পাশে 2টি অংশ এবং ডান পাশে ফুসফুসের 3টি অংশ থাকে। এখানে ফুসফুসের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো হার্ট। আর এই হার্টটা আমরা এখনই দেখব আসলে হার্টটা কেমন। আমরা যদি দেখি যে হার্ট, এখানে এই হার্টের বইয়ের ভাষার নাম হয়েছে, এটা হচ্ছে হার্ট, এটার নাম হচ্ছে হৃৎপিণ্ড। এটি একটি পাম্পের মতো কাজ করে। হৃৎপিণ্ডের সংকুচন এবং প্রসারণ দিয়ে এ কাজ সম্পূর্ণ হয়। হৃৎপিণ্ডের অবিরাম সংকুচন এবং প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে। এই হৃৎপিণ্ডে পর্যায়ক্রমিক সংকুচন এবং প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। আর এভাবেই সারা দেহে আমাদের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিবহন প্রক্রিয়া চলমান থাকে। তো বুঝতেই পারছেন হৃৎপিণ্ড কতটুকু গুরুত্বপূর্ণ অংশ। হৃৎপিণ্ডের কোনো অংশে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে হার্ট অ্যাটাক